নিরামিষের দিনে এরকম একটি খাবার হলে আর কোনো কিছুই প্রয়োজন পড়ে না। ভীষণ রিচও না, এই গরমের জন্য পুরোপুরি একটি উপাদেয় খাবার। তো কেমন আছেন বন্ধুরা? আমি দেবযানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দোকান ডালনা রেসিপি। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি 150 গ্রাম মতন মটর ডালকে ঘন্টাখানেক মতন ভিজিয়ে রেখেছিলাম। সেই সঙ্গে আমি একটি কাঁচা লঙ্কা, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ, সাথে সাথে স্বাদ মতন লবণ, হলুদ এবং গোটা জিরে এবং সামান্য পরিমাণে জল দিয়ে আমি সুন্দর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেস্টটি ঠিক এরকম দেখতে হয়েছে। এবার আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি খুব বেশি পরিমাণ সর্ষের তেল এখানে ব্যবহার করিনি, সমস্ত ফ্রাই প্যানটিতে একটু লাগিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে আমি যে ফাইন পেস্টটি করেছিলাম সেটিকে এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ধরে এটাকে রান্না করতে থাকবো। যতক্ষণ আমার এই মটরের ডালের পেস্টটি একদম একটি ডোয়ের ফর্মে না চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে যাব। এই সময়টাতে আমার মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে। আমাদের দোকান ডালনাতে কিন্তু মেন পর্যায়ে এটিকে খুব সুন্দর করে করতে পারলে ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো আমার ডোটি বেশ ঠিকঠাকই হয়েছে। এবার আমি এটাকে ভালো করে একটু শেপে নিয়ে আসবো এবং চৌকো চৌকো করে কেটে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছা মতন করে এখানে কাটতে পারেন এবং কেটে আপনারা কিন্তু এয়ারটাইট কন্টেনারে বা নর্মালি টিফিন বক্সে ফ্রিজের মধ্যে প্রায় 3 থেকে 4 দিন এটাকে স্টোর করতে পারেন এবং পরে আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা কিন্তু রান্না করতে পারেন। তো আমার পিসগুলি ঠিক এরকম হয়েছে। আমি এর থেকে সাইড থেকে কিছুটা রেখে দিয়েছি, যেটা শেপ ঠিকঠাক করার জন্য আমি বাদ দিয়েছিলাম। তো আমি ফ্রাই প্যানে আবার নতুন করে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে একে চৌকো করে কেটে রাখা পিসগুলোকে দিয়ে দেব এবং খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ভেজে নেব। আমার সকল বন্ধুকে অনেক 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 আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। সেই সঙ্গে যে সকল নতুন বন্ধুরা আমার এই রান্নার পর্বগুলিকে দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, সেই সঙ্গে আমি আলুটিকেও কিন্তু লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে রাখার পরে দোকান ডালনার পিসগুলি ঠিক এরকম দেখতে লাগছে। তো এদিকে আমার আলুটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলিকে তুলে নেব এবং সেই সাথে সাথে আমি এখানে নতুন করে আর তেল অ্যাড করব না। আমি অল্প তেলেই রান্না করব, যেহেতু ভাজতেও আমার বেশ খানিকটা তেল লেগেছে। এবার আমি গোটা গরম মশলা, সঙ্গে গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গন্ধ ছাড়তে শুরু করে। তো গন্ধ ছাড়লে আমি সাথে সাথে গোটা একটি টমেটো কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ধরে এভাবেই রান্না করে নেব। সাথে সাথে আমি এবার মশলাগুলিকে অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার এবং জায়ফলটাকে আমি একটু গ্রেট করে দিয়ে দেব। সাথে সাথে স্বাদ মতন লবণটাও অ্যাড করব এবং সেই সঙ্গে সামান্য জল দিয়ে এবার আমি কষাতে শুরু করব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না একটু তেল ছাড়তে শুরু করে। যখন খুব সুন্দর করে আমার কষানো হয়ে যাবে, মশলাটার থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি জল অ্যাড করে দেব। জল দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নেব মশলার সঙ্গে এবং একটু গরম করে নেব। বন্ধুরা, এই সময় কিন্তু 1/2 চামচ মতন আদা বাটা এই ঝোলের মধ্যে অ্যাড করেছি। মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, তো সেটাই এটা আপনারা কষার সময় দিয়ে দেবেন। এবার ঝোলটিকে আমি অ্যাড করে দিলাম আলু এবং বড়ার মধ্যে। এইবার ভালো করে মিশিয়ে নেব এবং ঢেকে মিনিট 10 জন্য এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমার মোটামুটি বোকার
ডালনা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটু ফুটিয়ে নেব, আরেকটু ঝোলটা কমে গেলে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো একদমই ভেঙে যায়নি। তো আমি এভাবে আরেকটু ঝোল কমিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে আমি সামান্য পরিমাণ চিনি এবং গরম মশলা অ্যাড করব এবং খুব সুন্দর করে মিশিয়ে নিলে ধোকার ডালনা রেসিপিটি কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। কোনো নিরামিষের দিনে তাহলে বানিয়ে ফেলুন এবং পরিবারের সকলের সঙ্গে উপভোগ করুন। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্য করে করবেন এবং সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামতটিও আমাকে জানাবেন। যদি কোনো পরিবর্তনের দরকার হয় অবশ্যই আমি সেটা চেষ্টা করব। খুব ভালো থাকবেন এই গরমে, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।